গ্রাম বাংলায় অনেক মন্দির আছে যা আমাদের অজানা। এই আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এই জামালপুর বলে একটি গ্রাম আছে, যেখানে বাবা বুড়োরাজের মন্দির আছে। আজকে আপনার সবাইকে নিয়ে যাব ওই জামালপুরে এবং বাবা বুড়োরাজের ইতিহাস শোনাবো। ভালো লাগবে আপনাদের এই এনসিয়েন্ট হিস্ট্রির মন্দিরে গল্প শুনতে। চলুন যাই। আবার চলে এসেছি আবার এক ইতিহাস নিয়ে, এক প্রাচীন গ্রামের প্রাচীন ইতিহাস নিয়ে। আমার চ্যানেলে আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন যে এমন এমন কিছু গ্রামের এমন এমন মন্দিরে কিছু ইতিহাস বলবো যেগুলো আপনাদের অজানা এবং অচেনাও। এবং আজকেও আমরা চলে এসেছি এমনি একটি অচেনা মন্দির নিয়ে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে পূর্বস্থলীর বাবা বুড়োরাজের মন্দির। এই মন্দিরের ইতিহাস আপনারা শুনবেন, তার সঙ্গে দেখে নিন এই মন্দিরের আসল রহস্য। অদ্ভুত পরিমাণে অদ্ভুত জায়গায় আমরা এখানে আছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমরা এবার মন্দিরটা দেখে নিই। আমরা আছি বুড়োরাজ মন্দিরের প্রাঙ্গণে। বাবা বুড়োরাজ দুটো দেবতাকে নিয়ে গঠিত, এক শিবশম্ভু আর এক ধর্মরাজ। এই মন্দিরে এলে আপনারা এই দুই দেবতারই সাক্ষাৎ পাবেন এবং তাদের আশীর্বাদ পাবেন। তাই এই মন্দির খুবই জাগ্রত। আপনারা যখনই এই মন্দিরে আসবেন তখন দেখতেই পাবেন যে এই মন্দির চত্বরে প্রচুর মানুষের ঢিল বেঁধেছে। তার কারণ এখানে এলেই নাকি মনস্কামনা পূর্ণ হয়। এই বাবা বুড়োরাজের যে মন্দির, যেটা আপনারা এখন দেখছেন, এই যে ভেতরে তার মূর্তি, এই মূর্তির তৈরির এবং এই মূর্তির সাপেক্ষে এক জনপ্রবাদ আছে। 600 বছর আগে এই এলাকা ছিল এক জঙ্গলে ভরা। এই এক উয়ের ঢিপিতে প্রত্যেক দিন শ্যামলী নামক একটি গরু ওই উয়ের ঢিপির উপর আসত এবং সেখানে অটোমেটিক তার দুধ পড়ত। শ্যামলী গরুর যে মালিক, সে একদিন পেছনে ধাওয়া করে দেখতে পায় এই অলৌকিক ঘটনা এবং আশেপাশে গ্রামবাসীদের জানায় এবং সেখান থেকেই মাটি খুঁড়ে এই বাবার বিগ্রহ পায়। এই বাবার বিগ্রহ যখনই পেয়ে যায় তখন থেকে এই মন্দির স্থাপন শুরু হয়। এখানে প্রত্যেক দিন মেলা বসে এবং প্রত্যেক তিথিতে এবং শিবের আরাধনা ঘটে। প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং মানুষের বিশ্বাস, এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে আজও এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এই পূর্বস্থলীর অন্তর্গত জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে সবাই আসুন এবং দেখে যান এই বাবার অলৌকিক কীর্তি। মেলা প্রাঙ্গণে আপনারা সব রকমই খাবার দাবার থেকে শুরু করে সমস্ত দোকান পাটি আপনারা পাবেন। একদিনের ট্যুরের জন্য উপযুক্ত জায়গা এই বাবা বুড়োরাজের প্রাঙ্গণ। যারা কলকাতায় আছেন তারা অবশ্যই আসতে পারেন এইখানে। আমাদের পশ্চিমবঙ্গে এমন এমন কিছু গ্রাম আছে, এমন এমন জায়গা আছে যেটা আমার চ্যানেলে আপনারা দেখেছেন। অনেক অনেক প্লে লিস্টে দেখতে পাবেন যে নিয়ার ওয়ান ডে ট্যুর যেগুলো আছে কলকাতা থেকে খুব কাছে কাছে, সেইখানে যে প্লে লিস্টে আছে দেখতেই পাবেন যে কত সুন্দর সুন্দর জায়গা আমি দেখিয়েছি যেগুলো মানুষ অজানা এবং অচেনা। তো এইরকমই যে দেখলেন যে বাবা বুড়োরাজের যে মন্দির, যে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রিতে এই মন্দিরে কত সুন্দর গুরুত্ব আছে, তার হিস্ট্রিটাও আপনি জানলেন বা শুনলেন। তো এরকম মন্দিরে যদি আপনি আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পূর্বস্থলী। সেখান থেকে আপনারা আসতে পারবেন। পাটুলি বলে একটি স্টেশন আছে, কাটোয়া এবং হাওড়া লাইনের মধ্যে অবস্থিত। সেখান থেকে ডাইরেক্ট আপনি টোটো করে আসতে পারেন, অথবা ছাতনির মোড় বলে SH6 বলে রোড, যেটা কাটোয়া কালনা এবং যে রোডটা গেছে সেই রোড SH6 আপনার গুগলে মারলেই বুঝবেন, সেই রোডের উপরই অবস্থিত এই বাবা বুড়োরাজ মন্দির। এই মন্দিরের ঐতিহ্য হচ্ছে যেমন আমাদের তারকেশ্বরে বাবার যেসব তিথিতে অনুষ্ঠান হয়, আমাদের এখানে সেই একই অনুষ্ঠান হয়। ভালো লাগবে, একদিনের জন্য ঘোরার আদর্শ জায়গা। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা ঈশ্বরকে মানেন, তারা অবশ্যই আসবেন। খুবই জাগ্রত মন্দির, আমিও ঘুরে গেলাম। এবং আপনারা যদি মনে হয় এই মন্দির এরকম কোনো জায়গা আপনাদের জানা আছে অথচ আপনারা বলতে চান, অবশ্যই travelwithsanjoy1@gmail.com অবশ্যই লিখে পাঠান। আমি সেই জায়গায় যাব এবং আপনাদের সামনে তুলে রাখবো। আশা করি আপনাদের ভালো লাগলো। কোনো কিছু বলার থাকলে অবশ্যই লিখে পাঠান, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।